আজ আমি বানাতে চলেছি পাকা আমের পায়েস। এই পায়েস যদি বাড়িতে একবার বানাতে পারো বাড়ির সকলে খুবই পছন্দ করবে, আর খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নিলাম। হাই এভরিওয়ান, আই এম শেফ রিয়া, ওয়েলকাম ব্যাক রিয়াস কুকিং সিটি। প্রথমেই 3টে মাঝারি সাইজের পাকা আম নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো আম ব্যবহার করে নিতে পারো। তারপরে নিয়েছি 1 কাপ মতন গোবিন্দভোগ চাল, আর এখানে রয়েছে কিশমিশ, কাজু এবং আমন্ড বাদাম। এবার একটি স্টিলের সসপ্যান নিলাম, তার মধ্যে দিয়ে দেব 400 গ্রাম মতো লিকুইড দুধ। দুধটি আগে থেকেই ফোটানো ছিল, তোমরা চাইলে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারো। তার জন্য দুধটি একটু হালকা গরম হলেই এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। আমি চালটিকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তোমরা যদি এখানে কাঁচা দুধ ব্যবহার করতে চাও তাহলে একবার দুধটিকে ফুটিয়ে নিয়ে তারপর দুধের মধ্যে চালটি ব্যবহার করবে। এরপর আমগুলিকে খুব ভালোভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে পিউরি করে নেব। পিউরি করার সময় খেয়াল রাখতে হবে পিউরির মধ্যে যেন কোনোভাবে আস্ত আম না থেকে যায়। এইদিকে দুধের মধ্যে চালটি আধা সেদ্ধ মতন হয়ে গেছে। এরপরে আমি 1.5 কাপ মতন এখানে চিনি ব্যবহার করে নেব। তোমরা চাইলে চিনিটা এর থেকে বেশি বা কম ব্যবহার করে নিতে পারো। এরপর একটি ফ্রাই প্যানে নিয়ে নেব পিউরি করা আমটি। এবার চুলোর আঁচটিকে একদম লো ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে পিউরি করা আমটি একটু ঘন হয়ে আসলে অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা একেবারেই অপশনাল, এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধও ব্যবহার করে নিতে পারো। এরপর কনডেন্স মিল্কটা আমের পিউরির সাথে 2 থেকে 3 মিনিট ধরে লো আঁচে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব আমন্ড, কাজু এবং কিশমিশ। আমি বাদাম কিশমিশগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এভাবেই অ্যাড করে নেব। তোমরা চাইলে এখানে আস্তও ব্যবহার করতে পারো। এবার আমের পিউরিটি বেশ 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর একটা ঘন আকারে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এদিকে চালটি আমার 90% মতো সেদ্ধ হয়ে এসেছে। এবারে অ্যাড করে দেব আমের পিউরিটি। গ্যাসের ফ্লেমটি একদম লোতে রেখে পিউরিটি ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো, আর ঠিক 10 থেকে 12 মিনিট ধরে আমি ভালো করে ফুটিয়ে নেব। এরপর রেডি আজকের আমার পাকা আমের পায়েস। দেখতেই পাচ্ছ কত সহজে একদম 30 মিনিটের মধ্যেই আমি আজ রেডি করে নিয়েছি পাকা আমের এই সুস্বাদু পায়েস। এই পায়েস যদি বাড়িতে একবার বানাতে পারো সকলেই নাম করবে। তাহলে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর আমার এই ছোট ছোট রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন লাগে লাইক অ্যান্ড কমেন্টের সাহায্যে আমাকে জানাতে একদম ভুলবে না। আর আমার এই ভিডিওগুলি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আল্লাহ হাফেজ।